এই যখন 16ই ডিসেম্বর আসে, 16ই ডিসেম্বর আসলেই সেই শিখা অনির্বাণের সামনে গিয়ে, আগুনের সামনে গিয়ে স্যালুট দিতে হয়। কাদেরকে? বাংলাদেশের বাংলাদেশের সেনা প্রধানকে, বাংলাদেশের প্রত্যেকটা বড় সেনা কর্মকর্তাকে আগুনের সামনে স্যালুট দিয়ে শিরকের কাজ করতে হয়। কেন করতে হয়? কারণ এই সংবিধান থেকে বাধ্য করে। অসংখ্য অগণিত আইন এমন রয়েছে বাংলাদেশে, সংবিধান থাকবার কারণে এদেশে আপনি চাইলেও ইসলাম পালন করতে পারবেন না, আপনাকে ইসলাম পালন করতে দেওয়া হবে না। দেখেন, ছোট্ট দুটো দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দেই। হৃদয়ে রক্তক্ষরণ শুধু আমার হবে কেন, একটু বুঝে যান, আপনার হৃদয়ে যেন রক্তক্ষরণ হয়। এদেশে এই সংবিধানের কারণে, এই ধর্মনিরপেক্ষতাবাদী এই কুফরি সংবিধান থাকবার কারণে বাংলাদেশে ইসলামটাকে কতটা নিষিদ্ধ করা হয়েছে লক্ষ্য করে দেখুন। বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটা সংগঠনের নাম ছিল, জানেন আপনারা? জানেন? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন 1987 সালে এই সংগঠনটা গড়েছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম মিলে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, পীর সাহেব চরমনাই মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রহমাতুল্লাহি আলাইহি, পীর সাহেব বাইতুল শরফ আব্দুল জব্বার রহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুল্লাহ হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেব সহ বাংলাদেশের শীর্ষ আলেমরা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, অর্থাৎ আমরা বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চাই, এই ছিল আমাদের দাবি। পরবর্তীতে এটা চরমনাই হযরত রাহমাতুল্লাহি আলাইহি এটা নেতৃত্ব দিয়ে আগায় নিয়ে গেছেন। কিন্তু 2011 এর পরে, 2006 সালের পরে একটা আইন করলো বাংলাদেশে যে রাজনীতি করতে হলে নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে। নির্বাচন কমিশন নিবন্ধন দিবে সংবিধানের আলোকে। ওনারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নিবন্ধন চাইলেন। তখন নির্বাচন কমিশন বলল যে আপনি ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চান, বাংলাদেশের সংবিধানের আলোকে ইসলামী শাসনতন্ত্রের কথা বলাটা অবৈধ। কারণ বাংলাদেশ হলো কুফরি শাসনতন্ত্র, এই কুফরি শাসনতন্ত্রের অধীনে ইসলামী শাসনতন্ত্রের কথা বলা যাবে না। সুতরাং তাদের হৃদয়ে রক্তক্ষরণ হলো, কিন্তু করার কিছুই ছিল না। শেষ পর্যন্ত নামটা পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন নামে তাদেরকে নিবন্ধন নিতে হলো।